প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুনের অঙ্গারের মতো লাল হয়ে যায়, যখন পিপাসায় মানুষের বুকের ছাতি ফেটে আসার উপক্রম হয়, ঠিক সেই মুহূর্তে যদি আপনাকে বলা হয় সূর্য ডোবার আগে এক ফোঁটা পানিও পান করা যাবে না, তবে পৃথিবীর কোনো শক্তি কি আপনাকে দিনের পর দিন এভাবে আটকে রাখতে পারে? অথচ আজ থেকে ১৪০০ বছর আগে ঠিক এমন এক অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল আরবের তপ্ত মরুপ্রান্তরে। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উকি দিল, তখন আসমান থেকে নেমে এলো এক অলৌকিক নির্দেশ। অবাক করার বিষয় হল, আরবের সেই কঠোর হৃদয়ের মানুষগুলো কোনো প্রশ্ন না করেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। কিন্তু কেন দয়াময় আল্লাহ হঠাৎ তার প্রিয় বান্দাদের এভাবে না খেয়ে থাকার হুকুম দিলেন? রোজা কি শুধুই ১ মাসের উপবাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা শুনলে আজ আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রোজা ফরজ হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। এর পেছনে লুকিয়ে আছে আনন্দ, কষ্ট আর ত্যাগের এক অবিশ্বাস্য ইতিহাস। সময়টা ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়াত বা চরম অজ্ঞতার সেই সময়ে আরবের মানুষের কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি ছিল না। চারদিকে শুধু অন্যায়, অবিচার আর গোত্রীয় সংঘাতের জয়গান চলত। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই শক্ত পাথরগুলোর মতোই অনুভূতিহীন। তারা ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে, মজেছিল মূর্তি পূজা আর মদে। কিন্তু এই ঘোর অন্ধকারের মাঝেও একটি মন বিচলিত হতো। মক্কার কোলাহল থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক ছোট্ট গুহায় নির্জনে বসে থাকতেন একজন মানুষ। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই আকাশ, এই সুবিশাল পাহাড়, এই তারাভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন দিনের পর দিন, রাতের পর রাত। তার অন্তর চাইত এমন একটি আলো যা পুরো পৃথিবীকে পথ দেখাবে। আপনারা কি জানেন, রোজা শুরু হওয়ার অনেক আগে থেকেই রমজান মাসটি ছিল পৃথিবীর সবচেয়ে দামি মাস? হ্যাঁ, রোজা ফরজ হওয়ার অনেক আগেই এই রমজান মাসেই পৃথিবী পেয়েছিল তার সর্বশ্রেষ্ঠ উপহার। নবীজির বয়স যখন ৪০ বছর, হেরা গুহায় তিনি যখন ধ্যানে মগ্ন, ঠিক তখন সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। আর সেই রাতটি ছিল রমজান মাসের এক বরকতময় রাত, যাকে আমরা শবে কদর বা লাইলাতুল কাদার বলি। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কুরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান মাস আমাদের কাছে পরিচিত হল কুরআনের মাস হিসেবে। কুরআন হলো মানুষের আত্মার খোরাক, আর এই আত্মার খোরাক যে মাসে আসলো, ঠিক সেই মাসকেই আল্লাহ পরে বেছে নিলেন শরীরের খাবার থেকে দূরে থাকার মাস হিসেবে। কি চমৎকার এক সংযোগ, তাই না? কুরআন তো পৃথিবীতে আসলো, কিন্তু আল্লাহ তখনও রোজা রাখার কোনো হুকুম দিলেন না। মনে প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহ আরও ১৩ বছর অপেক্ষা করলেন? কারণ রোজা কোনো সাধারণ কাজ নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এর জন্য দরকার ছিল পাহাড়ের মতো শক্ত মানসিকতা। মক্কার সেই শুরুর দিনগুলো ছিল মুসলমানদের জন্য চরম পরীক্ষার সময়। চারদিকে কাফিরদের অত্যাচার, নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে বন্দি জীবন আর চরম অভাব অনটনের মাঝে তারা দিন কাটাচ্ছিলেন। এই ১৩ বছর আল্লাহ মুসলমানদের রোজা রাখার সরাসরি হুকুম দেননি, বরং তিনি তাদের মনকে প্রস্তুত করছিলেন। তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের সময়ও আল্লাহর উপর অবিচল বিশ্বাস ধরে রাখতে হয়। সেই সময়ে নবীজি ও সাহাবীরা মাঝে মাঝে নফল রোজা রাখতেন, কিন্তু সেগুলো সবার জন্য বাধ্যতামূলক ছিল না। অবশেষে মক্কার সেই অন্ধকার রাতের সমাপ্তি ঘটল। অনেক কষ্ট আর অত্যাচার পেছনে ফেলে নবীজি এবং তার প্রিয় সাহাবীরা পাড়ি জমালেন মদিনার পথে। শুরু হলো ঐতিহাসিক হিজরাত। মদিনার শান্ত পরিবেশ আর সেখানকার মানুষের ভালোবাসা মুসলমানদের জন্য এক শান্তির ঠিকানা হয়ে উঠল। মদিনায় এসে মুসলমানরা পেল একটি সুশৃঙ্খল সমাজ। তাদের মনগুলো তখন ১৩ বছরের কষ্টের আগুনে পুড়ে একদম খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারা এখন প্রস্তুত দয়াময় আল্লাহ তাদের যাই হুকুম দেবেন, হাসি মুখে তা মেনে নেওয়ার। হিজরাতের পর পার হয়ে গেল প্রথম বছর, শুরু হলো দ্বিতীয় হিজরি সাল। মদিনার আকাশে বাতাসে তখন অন্যরকম প্রশান্তি, কিন্তু কেউ জানত না সবার অজান্তেই আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এক বিশাল উপহার প্রস্তুত করে রেখেছেন। সময়টা দ্বিতীয় হিজরির শাবান মাস। মদিনার আকাশ তখন মেঘমুক্ত, স্নিগ্ধ। হঠাৎ একদিন আসমান থেকে নাজিল হলো কুরআনের সেই অমোঘ ঘোষণা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ,
তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ কিন্তু বললেন না যে তোমাদের কষ্ট দেওয়ার জন্য রোজা দিয়েছি, বরং তিনি বুঝিয়ে দিলেন এই রোজা তো নতুন কিছু নয়, আগের নবীদের উম্মাতরাও রোজা রাখত। এর আসল উদ্দেশ্য না খেয়ে মরে যাওয়া নয়, বরং মানুষের নফসকে বা আত্মাকে পবিত্র করা। তবে আপনারা জানলে অবাক হবেন, রোজা কিন্তু শুরুতেই একবারে কঠোর নিয়ম নিয়ে আসেনি। আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন। তিনি জানতেন আরবের ওই চরম গরমে হঠাৎ করে সবাইকে ৩০ দিন না খেয়ে থাকলে তাদের অনেক কষ্ট হবে। তাই তিনি নিয়মটা দিলেন ধাপে ধাপে। প্রথম ধাপে নিয়মটা ছিল এমন, যারা রোজা রাখতে পারবে তারা রাখবে, আর যাদের খুব বেশি কষ্ট হবে তারা রোজার বদলে একজন গরিব মানুষকে পেট ভরে খাইয়ে দেবে। শুরুতে এটাই ছিল নিয়ম। আল্লাহ চাইলেন মানুষের মন আগে রোজার সাথে অভ্যস্ত হোক, তারা যেন ভয় না পায়। কি অসীম দয়া আমাদের পালনকর্তার। কিছুদিন পর যখন মানুষ রোজার মাহাত্ম্য বুঝতে শুরু করল এবং মানসিকভাবে তৈরি হয়ে গেল, তখন আল্লাহ দিলেন চূড়ান্ত হুকুম। আসমান থেকে ঘোষণা এলো, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তবে অসুস্থ এবং মুসাফিরদের জন্য আল্লাহ ছাড় দিয়ে রাখলেন। যখনই চূড়ান্ত হুকুম এলো, তখন মদিনার সাহাবীদের মাঝে কোনো বিরক্তি ছিল না। কোনো সাহাবী প্রশ্ন তোলেননি, উফ, এত গরমের মধ্যে কিভাবে না খেয়ে থাকব। বরং তারা আনন্দে মেতে উঠলেন। তারা বুঝলেন এই মাসটি হল আল্লাহর পক্ষ থেকে রহমত আর ক্ষমা পাওয়ার এক সুবর্ণ সুযোগ। তারা আকাশের দিকে তাকিয়ে রমজানের চাঁদের অপেক্ষা করতে লাগলেন, ঠিক যেমন মানুষ তার সবচেয়ে প্রিয় মেহমানের জন্য পথ চেয়ে থাকে। শুরু হলো মদিনার সাহাবীদের জীবনের প্রথম রমজান। দিনগুলো ছিল অবিশ্বাস্য রকমের গরম, রোদে যেন চারপাশ পুড়ে যাচ্ছিল। সাহাবীরা কিন্তু তাদের প্রাত্যহিক কাজ বন্ধ করেননি। সেচের কাজ, খেজুর বাগানের পরিচর্যা, হাটে বাজারে কেনাবেচা সবকিছুই করতে হতো রোজা রেখে। একবার ভেবে দেখুন, সারাদিন মরুভূমির রোদে হাড় ভাঙা খাটুনি, আর পেটে নেই একদানা খাবার, গলায় নেই এক ফোঁটা পানি। পিপাসায় সাহাবীদের ঠোঁট ফেটে চৌচির হয়ে যেত, দুর্বলতায় শরীর কাঁপত, কিন্তু তাদের হৃদয়ে ছিল এক জান্নাতি প্রশান্তি। তারা জানতেন এই ক্ষণিকের কষ্টের বদলে আল্লাহ তাদের জন্য জান্নাতের রিদওয়ান নামের দরজায় চিরস্থায়ী সুখ সাজিয়ে রেখেছেন। ইফতারের সময় যখন তারা এক ঢোক পানি মুখে দিতেন, তখন তাদের চোখ দিয়ে কৃতজ্ঞতার পানি গড়িয়ে পড়ত। তারা অনুভব করতেন স্রষ্টার প্রেমে না খেয়ে থাকার মাঝে কি মধুর আনন্দ লুকিয়ে আছে। সবাই ভেবেছিল প্রথম রমজানটা হয়তো এভাবেই ইবাদতের মধ্য দিয়ে কেটে যাবে, কিন্তু আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য অন্যরকম এক মহা পরীক্ষার ব্যবস্থা করে রেখেছিলেন। প্রথম রমজান মাসের মাত্র 17 দিন পার হয়েছে। সাহাবীরা এমনিতেই রোজা রেখে শারীরিকভাবে বেশ দুর্বল। ঠিক সেই সময়ে মদিনায় খবর আসলো, মক্কা থেকে কাফেরদের এক বিশাল সেনাদল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মদিনার দিকে ধেয়ে আসছে। আবু জেহেলের নেতৃত্বে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, আর মুসলমানদের পক্ষে ছিলেন মাত্র 313 জন। সাহাবীরা, তার উপর সবাই রোজাদার। কি হবে এখন? ওই প্রচণ্ড গরমে রোজা রেখে খালি পেটে সাহাবীরা কিভাবে ওই বিশাল বাহিনীর সামনে দাঁড়াবেন? এই রমজানেই কি তবে ইসলামের সূর্য ডুবে যাবে, নাকি রোজা রাখা ওই ক্লান্ত শরীরগুলোর ভেতর লুকিয়েছিল এমন কোনো ঐশী শক্তি যা ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে? 17ই রমজান, বদরের প্রান্তর। একদিকে হাজারো কাফেরের অহংকার, অন্যদিকে মাত্র 313 জন তৃষ্ণার্ত রোজাদার বান্দা। সারাদিন রোজা রাখার কারণে সাহাবীদের পেট খালি, গলা শুকিয়ে কাঠ। একবার ভাবুন তো, ওই প্রচণ্ড গরমে খালি পেটে মানুষ তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, আর তারা এসেছেন যুদ্ধ করতে। সবাই ভেবেছিল আজ বুঝি মুসলমানদের অস্তিত্ব মুছে যাবে, কিন্তু কাফেররা জানত না যে এই রোজাদার মানুষগুলোর ভেতরে যে ঈমানের অগ্নিশিখা জ্বলছে তা পৃথিবীর কোনো মরণাস্ত্র দিয়ে নেভানো সম্ভব নয়। শুরু হলো যুদ্ধ। ধুলোয় অন্ধকার হয়ে গেল চারপাশ। ওই খালি পেটে রোদে পুড়ে সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন, তখন কাফেরদের বুক ভয়ে কেঁপে উঠল। আর আল্লাহ, তিনি কি তার রোজাদার বান্দাদের একা ছেড়ে দিতে পারেন? কক্ষণই না। আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন হাজার হাজার ফেরেশতা।
যে রোজা ছিল ত্যাগের, সেই রোজাই হয়ে উঠল তাদের বিজয়ের শক্তি। চোখের পলকে বিশাল কাফের বাহিনী পরাজিত হল, আবু জেহেল নিহত হল। প্রথম রমজানেই খালি পেটে আল্লাহর ওপর ভরসা করে সাহাবীরা ছিনিয়ে আনলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ বিজয়। সেদিন পুরো পৃথিবী অবাক হয়ে দেখেছিল, রোজাদারদের দোয়া আর আল্লাহর সাহায্যের মাঝখানে কোনো পর্দা থাকে না। এভাবেই কষ্ট আর অবিশ্বাস্য ত্যাগের মধ্য দিয়ে পার হল মুসলমানদের জীবনের প্রথম রমজান। ২৯ দিন পর মদিনার আকাশে যখন ঈদের চাঁদ উঠল, তখন সাহাবীদের আনন্দ ছিল আকাশ ছোঁয়া। সারা মাস আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার পর যে প্রশান্তি নামে, তা যেন আসমান থেকে নেমে আসা রহমতের বৃষ্টি। এই প্রথম রমজান আমাদের শিখিয়ে দিয়ে গেল, রোজা শুধু খাবার বর্জনের নাম নয়, রোজা হলো নিজের ভেতরের অহংকারকে চূর্ণ করার নাম। রোজা হলো নিজের রাগ, লোভ আর কুপ্রবৃত্তিকে যুদ্ধের ময়দানে হারিয়ে দেওয়ার নাম। আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন আমরা যেন বুঝতে পারি আমাদের গরিব ভাই বোনদের না খেয়ে থাকার যন্ত্রণা কতটা তীব্র। তিনি চেয়েছিলেন আমাদের অন্তরটা যেন আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আজ একটু নিজের কথা ভাবুন, আমরা কত শান্তিতে রোজা রাখি। আমাদের ঘরে এসি আছে, ফ্যান আছে, ইফতারের সময় দস্তারখান ভরে যায় কত শত রকমের ঠান্ডা পানীয় আর সুস্বাদু খাবারে। সাহাবীদের মতো আমাদের রোদে পুড়তে হয় না, তলোয়ারের সামনে দাঁড়াতে হয় না। তবুও কি আমরা পারি সেই সাহাবীদের মতো এক বিন্দু ঈমান হৃদয়ে ধারণ করতে? রোজা আমাদের সংযমী হতে শেখায়, কিন্তু আমরা কি সংযমী হচ্ছি? ইফতারের টেবিলে খাবারের অপচয় দেখে কি মনে হয় আমরা রোজার শিক্ষা পেয়েছি? রমজান মাস আসে আমাদের গুনাহগুলো পুড়িয়ে ছাই করে দিতে। যেমনভাবে আগুন সোনাকে পুড়িয়ে খাঁটি করে, তেমনি রোজা আমাদের আত্মাকে পবিত্র করে। কিন্তু আমরা কি সেই পবিত্রতা অর্জন করতে পারছি? সাহাবীরা রমজান চলে গেলে কাঁদতেন, কারণ তারা জানতেন না আগামী বছর এই বরকতময় মাস আবার পাবেন কিনা। আর আমরা রমজান শেষ হলে ঈদের আনন্দে আত্মহারা হয়ে রমজানের সব শিক্ষা ভুলে যাই। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, সাহাবীরা যখন বদরের যুদ্ধে লড়ছিলেন, তখন তাদের ঠোঁট শুকনো ছিল, কিন্তু হৃদয় ছিল আল্লাহর নূর। আজ আমাদের ঠোঁট ভেজা থাকে হরেক রকম পানীয়তে, কিন্তু আমাদের হৃদয় কি সেই নূরে আলোকিত? রোজা আমাদের শিখিয়েছে মানুষের প্রতি দয়া করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। আমরা কি পারছি আমাদের প্রতিবেশীর খবর নিতে, নাকি আমাদের ইফতারের আড়ম্বর শুধুই লোক দেখানোর জন্য? রমজান মাস হলো তাওবার মাস। দয়াময় আল্লাহ তার রহমতের দরজা খুলে বসে আছেন আমাদের মাফ করার জন্য। তিনি ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দা, ফিরে আয় আমার কাছে, তোর সব গুনাহ আমি মাফ করে দেব। তুই সারা বছর আমায় ভুলেছিলি, তাতে কি? এই এক মাস আমার জন্য না খেয়ে থাকলি, আমার হুকুম পালন করলি, আয়, আজ তোকে আমি ক্ষমা করে দেব। অথচ আমরা দুনিয়ার মোহ আর ব্যস্ততার পেছনে ছুটে সেই অলৌকিক ডাক শুনতেই পেলাম না। হে আমাদের পরওয়ারদিগার, আপনি তো অন্তর্যামী, সব দেখেন। আমাদের এই দুর্বল আর ভুল ত্রুটিতে ভরা রোজাগুলোকে আপনি দয়া করে কবুল করে নিন। বদরের প্রান্তরে খালি পেটে থাকা সেই সাহাবীদের চোখের পানির উসিলায় আমাদের এই কঠিন হয়ে যাওয়া মনগুলোকে একটু নরম করে দিন। আমাদের রমজানকে সার্থক করুন এবং আমাদের সবাইকে আপনার ক্ষমার চাদরে ঢেকে নিন। আমরা যেন শুধু শরীর দিয়ে নয়, বরং আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রোজা রাখতে পারি। আমাদের চোখ যেন হারাম কিছু না দেখে, আমাদের কান যেন মন্দ কিছু না শোনে, আমাদের জবান যেন কারো মনে কষ্ট না দেয়। এই হোক আমাদের প্রতিজ্ঞা। রমজানের এই শিক্ষা যেন আমাদের বাকি 11 মাস চলার পথ প্রদর্শক হয়। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সাহাবীরা কিভাবে সামান্য খেজুর আর পানি খেয়ে পুরো পৃথিবী জয় করেছিলেন, আর আমরা কেন সবকিছু পেয়েও নিজেদের মনের উপর জয়লাভ করতে পারছি না। আসুন এই রমজানে আমরা নিজেদের বদলাই। আসুন আমরা খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করি। বন্ধুরা, রমজানের এই সুদীর্ঘ ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করা উচিত। তার ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও এমন ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও চান, তবে আমাদের সাথে থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্যের হেদায়েতের উসিলা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন।